চেষ্টার ঘটনায় যোগসাজশের অভিযোগে বাঁকুড়ার দাপুটে তৃণমূল শ্রমিক নেতা গ্রেপ্তার, তোলা হলো বাঁকুড়া জেলা আদালতে। রাজনৈতিক চক্রান্ত দাবি অভিযুক্তের। খুনের চেষ্টার ঘটনায় যোগসাজশের অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির দাপুটে নেতা শ্যামসুন্দর দত্ত। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। আজ তাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে তার জামিনের আবেদন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী 20 তারিখ ফের তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গত 15 এপ্রিল গভীর রাতে বাড়ি ফেরার পথে বাঁকুড়া স্কুলের জল ট্যাঙ্কের সামনে আক্রান্ত হন বাঁকুড়া শহরের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিবেক মালাকার নামের এক যুবক। 3 যুবক তার উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলেই অভিযোগ। ঘটনায় স্থানীয় 3 হামলাকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগের দায়ের করেন আক্রান্ত বাবা। সেই ঘটনার অভিযোগ পত্রে নাম না থাকলেও তদন্তে নেমে অভিযুক্ত 3 যুবকের পাশাপাশি তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির বাঁকুড়া শহরের সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ দত্তর যোগসাজশ খুঁজে পান তদন্তকারীরা। এরপরই গতকাল তাকে গ্রেপ্তার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগের পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার 126/2, 118/1, 118/2 ও 3/5 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত তৃণমূল শ্রমিক নেতাকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে আদালত তার জামিনের আবেদন নাকচ করে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ফের তাকে 20 মে আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃত তৃণমূল নেতার দাবি, তার বিরুদ্ধে কি অভিযোগ, কেনই বা তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিন্দু বিসর্গ তিনি জানেন না। ধৃতের আইনজীবীর দাবি, রাজনৈতিক চক্রান্ত করে ওই তৃণমূল শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কি হলো আজকে আদালতে? আজকে আমরা বেল হিয়ারিং করেছিলাম। আমাদের পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছে কোর্ট। 20 তারিখে শুনানি হবে। একটা পলিটিক্যালি এটা মোটিভেটেডভাবে ওকে অ্যারেস্ট করা হয়েছে। যে মামলাটার জন্য আজকে ওকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, সেই মামলায় যে এফআইআর যিনি অভিযোগ করেছেন তিনি কোথাও এই আসামির নাম নেননি, কোথাও তিনি বলেননি যে এই ঘটনার সঙ্গে শ্যামসুন্দর দত্ত কোনোভাবে জড়িত রয়েছেন। তা সত্ত্বেও প্রোঅ্যাক্টিভ পুলিশ, এখন আমরা সবাই বুঝতে পারছি প্রোঅ্যাক্টিভ পুলিশ একটি রাজনৈতিক পরিচয় তার রয়েছে, যাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে সেই বিশেষ রাজনৈতিক দলের থাকার জন্য, এবং সেই রাজনৈতিক দলের হয়ে তার আমরা দেখেছি পুরনো দিনে আগের দিনে তার অ্যাক্টিভিটি ছিল। সেই কারণে এই মামলাতে তাকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করে দেওয়া। কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? অভিযোগ তার বিরুদ্ধে কিছু নেই। অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের নাম অভিযোগপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। একটা মারধর, প্রাণে হত্যা করার চেষ্টা, এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের নাম এফআইআরে রয়েছে। আর আজকে যাকে কোর্টে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগপত্রে কোনো রকম কোনো উল্লেখ নেই, কোনো অভিযোগ নেই। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে নাকি শ্যামসুন্দর দত্তের নাম? সেটা এখন আমরা পরের দিন যেদিনকে হিয়ারিং হবে সেদিনকে কোর্ট, পুলিশ কি ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশনে কি উঠে এসেছে, কেস ডায়েরিতে কি আছে, কি এভিডেন্স এর বিরুদ্ধে রয়েছে, সেগুলো আমরা কোর্টকে বলেছি আপনি সেগুলো পুলিশের কাছ থেকে চেয়ে পাঠান, সেগুলো কোর্ট দেখুক, তারপরে এটা আবার শুনানি হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কি প্রত্যেকেই রাজনৈতিক কোনো দলের? না, সেটা আমি বলতে পারবো না। আজকে যার জন্য আমরা বেল হিয়ারিং করলাম তার একটি বিশেষ দলের সঙ্গে তার যোগাযোগ আছে এবং সে একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মী হিসেবে তাকে আমরা চিনি, জানি। আজকে কি রায় হলো? হ্যাঁ, আজকে আপাতত আমরা যে জামিনের দরখাস্ত করেছিলাম সেই জামিনের দরখাস্তটি মাননীয় আদালত সেটাকে নাকচ করেছেন এবং পরবর্তী শুনানির জন্য 20 তারিখে দিন রেখেছেন। এবং সেই দিনকেই পুলিশ কি ইনভেস্টিগেশন করছে, এই আসামির বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, পুলিশের কাছে কি তথ্য রয়েছে, কি এভিডেন্স রয়েছে, সেগুলো আমরা কোর্টকে আমরা প্রেয়ার করেছিলাম, প্রার্থনা করেছিলাম সেগুলো যাতে কোর্ট চেয়ে পাঠায় পুলিশের কাছ থেকে এবং সেগুলো দেখে। তারপরেই পরবর্তী দিনে আপাতত জেসি হয়েছে। পুলিশ এখানে তার কাস্টডি নেবার কোনো প্রার্থনা করেনি, তাকে এখানে জেসি। ঠিক আছে, জেল কাস্টডি নির্ভর নেই কেস করে। আপনি কোথায় হিন্দি স্কুল আর কোথায় আমার বাড়ি? আমি আইএনটিটিউসি রিজিওনাল সেক্রেটারি ছিলাম। রাজনৈতিক কোনো চক্রান্ত বলে মনে হচ্ছে? আমি এখনো কিছু বুঝতে পারছি না, পুলিশ আমার চেয়ে ভালো বলতে পারবে। আপনি কি মনে করছেন? এটা একটা সবগুলাই যখন বললে এটা আমি একটা আরেকটা কথা বলে যাই, এটা আমার রাধারানীর ইচ্ছা, তাই আমি এখানে এসেছি আজকে। এইটাও আপনারা কিন্তু দেখাবেন কি চক্রান্ত হয়েছে না হয়েছে সেটা পরে জানতে পারা যাবে। আর এটা আমার রাধারানীর ইচ্ছা, তাই আমি এখানে এসেছি, এইটুকু আপনাকে জানিয়ে গেলাম। ভালো কাজ করেছি, এসেছি।
কি হলো? ওনাকে আর কি অ্যারেস্ট করে আনা হয়েছে, কিন্তু যেহেতু অরিজিনাল রেকর্ডটা নেই, ওটা অন্যান্য আসামি যারা আছে তারা আপার কোর্টে গেছে, ওই জন্য অরিজিনাল রেকর্ড নেই, সুতরাং এফআইআর পেরুজ করা যায়নি। অভিযোগ কি জানা যায়নি, তবে বেলটা রিজেক্ট হয়েছে। পরবর্তীকালে সিডিটা কল করা হয়েছে, সিডি দেখে কনসিডার করা হবে। নেক্সট ডেট নেক্সট ডেট দেখতে হবে। মূলত অভিযোগে কি রয়েছে বা পুলিশ কেন অ্যারেস্ট করলো? না, যেহেতু সাপ্লিমেন্টারি রেকর্ড, তো ওখানে কিচ্ছু থাকে না। সাপ্লিমেন্টারি রেকর্ডের কোনো কপি অফ দ্য এফআইআর নেই, ওটা আপার কোর্টে চলে গেছে, ওটা দেখার সুযোগ আমাদের হয়নি। পরবর্তী দিনে কি পরবর্তীকালে দেখবো, রেকর্ড দেখে তখন বলবো। ঠিক আছে। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।